কক্সবাজারের জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা এবং ছাত্রদলের সক্রিয় কর্মী খুরশেদকে খুন করেছে দুর্বৃত্তরা। আজকে রাত 10টার দিকে সমুদ্র সৈকতের যে কবিতা চত্বর পয়েন্ট সেখানে মূলত খুরশেদকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে এবং সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে তার অন্যান্য সহযোদ্ধারা এবং ছাত্রদলের কর্মীরা, এবং আনার পর কক্সবাজার সদর হাসপাতালে জরুরি বিভাগে আনলে সেখানে মূলত মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আমরা সদর হাসপাতাল এবং আশপাশের প্রাঙ্গণ এবং মর্গের আশপাশের এলাকায় দেখতে পাচ্ছি ছাত্রদল নেতা কর্মী এবং জুলাই আন্দোলনের সম্মুখ সারির খুরশেদের সাথে যারা সহযোদ্ধা ছিলেন তারা একেবারে ভিড় করেছেন। এইখানে এক ধরনের শোক বিরাজ করছে। খুরশেদ যেমন জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন, তেমনি দীর্ঘদিন ধরে তিনি ছাত্রদলের রাজনীতির সাথে সক্রিয় ছিলেন। আমরা সেটি দেখতে পাচ্ছি পুরো সদর হাসপাতাল প্রাঙ্গণ। এইখানে অসংখ্য নেতাকর্মী এসেছেন ছাত্রদলের, পাশাপাশি শিবিরের নেতাকর্মী এসেছেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মী আছেন তারাও এসেছেন। ছাত্র শক্তি, যুব শক্তির নেতৃবৃন্দ সবাই এসেছেন। তার খবর শুনবার পর পুরো এলাকা, তার বাড়ি, তার এলাকার যে পাহাড়তুল এলাকা থেকে মানুষজন ছুটে এসেছেন, আত্মীয় স্বজন ছুটে এসেছেন। মূলত তিনি খুরশেদ ছিলেন জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা। তার বাড়ি কক্সবাজার শহরের পাহাড়তুল এলাকায়। তিনি জুলাই আন্দোলনের ভূমিকা রেখেছিলেন, পাশাপাশি এরপর থেকে ছাত্রদলের সক্রিয় ভূমিকা রাখছেন। তিনি আজকে সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বরে ঘুরতে যান, এই খবর আমরা পেয়েছি। এবং ঘুরতে যাবার পর সেখানেই কার সাথে কি বাকবিতণ্ডা হয় এখনো পর্যন্ত এবং কারা তাকে ছুরিকাঘাত করেছে এখনো পর্যন্ত সেই তথ্য পাওয়া যায়নি। এবং সেখান থেকে ছুরিকাঘাত করলে মূলত খুরশেদকে তার অন্যান্য সহযোদ্ধারা অর্থাৎ ছাত্রদলের কর্মী ছিলেন এবং আরও জুলাই যোদ্ধা তার ছিলেন, তারা মিলে তাকে রক্তাক্ত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে আনে এবং আনলে এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপরে তার মরদেহ আনা হয়েছে মর্গে। আমরা এরপরে খবর শুনবার পর পুরো শহরের বিভিন্ন জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাইয়ের যারা ভূমিকা রেখেছেন তারা সহ ছাত্রদলের নেতাকর্মীরা সদর হাসপাতালের আশেপাশের এলাকা এখানে ভিড় করেছে। এখানে এক ধরনের শোক বিরাজ করছে, সবাই শোকাহত রয়েছে। পাশাপাশি এখনও পর্যন্ত কারা খুন করেছে, কারা ছুরিকাঘাত করেছে জুলাই যোদ্ধা খুরশেদকে এখন সেটি জানা যাচ্ছে না। তবে পুলিশ তাৎক্ষণিক কাজ করছে, আমাদেরকে সেটি জানিয়েছেন। বেশ কয়েকটি টিম পুলিশের কাজ করছে, আমরা সে খবর পেয়েছি। এখনও পর্যন্ত এইখানকার যারা তার সাথে জুলাই আন্দোলনের সাথে ছিলেন, পাশাপাশি ছাত্রদলের কর্মী, তারা বলছেন যে আসলে ঠিক কী কারণে খুরশেদ সমুদ্র সৈকতের কবিতা চত্বরে গিয়েছিলেন এবং সেখানে কার সাথে কি হয়েছে সেটি এখনও পর্যন্ত তারাও নিশ্চিত করে বলতে পারছে না, তারাও বিষয়টি দেখছেন। তবে তাৎক্ষণিক একটি বিক্ষোভ মিছিল করেছে এখানে ছাত্রদল কর্মী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ জুলাই আন্দোলনের যারা সক্রিয় যোদ্ধা ছিলেন তারা একটি মিছিল বের করেছিল, প্রতিবাদ মিছিল, এবং এরপরে আবারও তারা কক্সবাজার সদর হাসপাতালে জড়ো হচ্ছিল এবং জড়ো হচ্ছে। তবে ঠিক এখন কক্সবাজার সদর হাসপাতালের দৃশ্য এটি। এখানে একেবারে অসংখ্য মানুষ এসছে, খুরশেদের এলাকার আত্মীয় স্বজন আসতেন এবং জুলাই আন্দোলনের তার সাথে যারা ভূমিকা রেখেছিলেন তারা আসতেন, ছাত্রদলের নেতাকর্মী তারা আসতেন। আসবার পরে এখানে এক ধরনের শোক বিরাজ করছে। এখন ঈদের আনন্দ কাটেনি, ঈদের আনন্দ কাটতে না কাটতেই মূলত তাদের মাঝে যে সুখ বিরাজ করছে এটিতে তারা সইবার মতো নয়। তারেক হায়দার, ৭১, কক্সবাজার।